কুমিল্লার বুড়িচং একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে হাত পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়। প্রাথমিকভাবে জানা যায় যে গত 13 মে 2026 তারিখে সকাল আনুমানিক 10 ঘটিকায় কুমিল্লার বুড়িচং থানাধীন বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ভিকটিম এনামুল হক শিশির গ্রুপে মাহি 29 বছর বয়স এবং আসামিদের থাকার ঘরে আসামির ভিকটিমে হাত পা বেঁধে তার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভিকটিমের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রিফার করেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ উক্ত ভিকটিমকে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করার জন্য রেফার করেন এবং এই উক্ত ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত 17/5/2026 তারিখে আনুমানিক 4 ঘটিকার সময় ভিকটিম মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের মৃত্যুবরণের পরে তার পিতা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা করে। প্রাথমিকভাবে অনুসন্ধানে জানতে পারি ভিকটিম এনামুল হক শিশির ওরফে মাই এবং অন্যান্য আসামিরা সকলে তৃতীয় লিঙ্গে এবং তারা দীর্ঘদিন যাবৎ একই সাথে বসবাস করে এবং তারা সকলে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং এই মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলমান ছিল। এই বিরোধের জেরে গত 13 মে 2026 তারিখে আনুমানিক সকাল 10 ঘটিকার সময় এই ভিকটিমকে আসামিরা গায়ে আগুন ঢেলে দেয় এবং পরবর্তীতে উক্ত আসামি ভিকটিম ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুবরণ করে। এর পরবর্তীতে এই উক্ত প্রধান আসামি জহির সে পলানোর চেষ্টা করে এবং বিভিন্ন জায়গায় সে পলায়ন করতে থাকে। পরবর্তী আমাদের গোয়েন্দা তৎপরতায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করি। প্রাথমিক পর্যায়ে সে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল, সর্বশেষ সে ভোমরাতে অবস্থান করে এবং তখন আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। যে প্রধান আসামি জহিরুল ইসলাম ওরফে আপন ওরফে জহির হিজড়া, তার বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে দাউদকান্দি থানায়, কুমিল্লা জেলা দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং উক্ত মামলাটি হয় 2022 সালে।